হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার লাস্ট এক্সাম রয়েছে, ম্যাথ এক্সাম। তারপরে আমার এক্সাম পুরো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার বেশিরভাগ ফ্রেন্ডসদেরই রয়েছে এক্সাম মানডেতে 17ই মার্চ। কারণ আজকে শুধু ইকো সায়েন্স যাদের আছে আর কম্পিউটার সায়েন্স আছে তাদের এক্সাম পুরো শেষ হয়ে যাচ্ছে। আর কালকে তো দোল, খুবই এক্সাইটেড, কারণ আমরা নবদ্বীপ যাচ্ছি। আর নবদ্বীপ আমরা ঘুরতে চাই না, নবদ্বীপ আমাদের বাড়ি। আমার মা, আমার বাবা, আমি তিনজনাই জন্ম নিয়েছি নবদ্বীপে। সো নবদ্বীপ যাব। কখন যাব? বাড়ি ফিরবো 4:30টার মধ্যে। তারপরে রেডি হয়ে আমরা 5:30টার মধ্যে বেরিয়ে যাব, দিয়ে ট্রেনে করে যাব নবদ্বীপ। তো তোমাদেরকে স্কুল থেকে এসে তারপরে দেখা করছি তোমাদের সাথে। অলসো কাল রাতে বসে বসে আমি আমার মেহেন্দি করছিলাম। দেখো, কালার এখনও আসেনি খুব একটা, কারণ সকালবেলায় তুলেছি। আশা করি রাতের পর কালারটা চলে আসবে। সো দেখতেই পাচ্ছ আমি আমার মেকআপ করেছি হালকা করে একদম। আর আমরা বেরিয়ে পড়ছি, এখন যাবো মাসির বাড়িতে। মাসিকে পিক আপ করে তারপরে যাবো আমাদের ডেস্টিনেশন। আমাদের ট্রেনের টাইম ছিল 7:41, একদম ঠিক ডট টাইমে ট্রেনটা ছেড়েছিল। আর আমরা পৌঁছেছিলামও কৃষ্ণনগর স্টেশনে একদম ঠিক 9:30টার সময়। তারপরে সেখান থেকে আমরা একটা টোটো ধরে বেশ অনেকটা পথ গিয়ে তারপরে গিয়ে আমরা ঘাটে পৌঁছেছিলাম। ট্রেনের মধ্যে কয়েকজন মহিলা আমাদেরকে অনেককেই প্রায় আবির দিয়েছিল, তো সেখান থেকেই আমার গালে এই গোলাপি রঙের আবিরটা লেগেছিল। তারপরে আমরা ঘাটে পৌঁছে গেছিলাম অনেকক্ষণ পর, প্রায় 10:30টা নাগাদ। বাড়ি পৌঁছতে খুবই দেরি হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। যেহেতু পূর্ণিমার চাঁদ আজকে রয়েছে আকাশে, সেই জন্যে মাঝ নদীতে যখন নৌকাটা ছিল না, তখন পুরো চাঁদের আলোয় ভর্তি হয়ে গেছিলো। আলো যেটুকু তোমরা দেখতে পাবে সেটা চাঁদেরই আলো ছিল। এই যে ওদিকে যে রয়েছে আলো, গুড মর্নিং গাইস, হ্যাপি হোলি টু অল অফ ইউ। আজকে দোল ফাইনালি সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 1 ঘন্টা আগে। আর ব্রেকফাস্ট এখনও করিনি, ফ্রেশ হয়েছি। এখনও পর্যন্ত খেলাধুলাতে কিছুই হয়নি স্টার্ট। আই থিঙ্ক হবে 11টার দিকে। সো ইয়া, অ্যান্ড আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর না মাথা খুব যন্ত্রণা করছে, জানি না এখনো। দ্যাটস আ বিট অ্যানয়িং। আদার দ্যান দ্যাট নাথিং এলস ইজ দ্যাট অ্যানয়িং, এভরিথিং ইজ ওকে। দুটো প্যাকেট দিদি রাখতে পারে, যে যেই গোলাপি লাল গোলাপি হবে। বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে আমরা গেছিলাম আমাদের পাড়ার পুজোতে। সব জায়গায় কিন্তু ওই একই ঠাকুরের পুজো হয়, কিন্তু প্রত্যেক পাড়াতে হয়, এটাই হচ্ছে বিশেষত্ব। প্রত্যেক পাড়াতে খাওয়ানো হয় প্রসাদ। আর কোনো পাড়াতে কোনো বাড়িতেই রান্না হয় না সেই দিনের জন্য।
এইটা একটা বাচ্চা, যেটা আমাদের পরিচিতেরই একজন বাচ্চা, সে মুখোশ পড়েছে। তারপরে সামনে আমরা গিয়েছিলাম যখন, তখন বাচ্চা আরও কয়েকজন দাঁড়িয়েছিল, মানে সবাই দাঁড়িয়ে থাকে পিচকারি দিয়ে তোমাকে জল রং দেবে তার জন্যে। তারপরে আমরা গিয়েছিলাম সমাজবাড়ি যাওয়ার আগেও আরেকটা মন্দিরে ঢুকেছিল মা আর মাসি, আমি আর ঢুকিনি, বাইরে ওয়েট করছিলাম। এটা হচ্ছে সমাজবাড়ি। এখানে আমরা কিছুক্ষণ ছিলাম। যখনই আমরা নবদ্বীপ আসি তখনই আমার মায়ের মানে মাস্ট ভিজিট করতেই হবে সমাজবাড়ি। আর ইনি হলেন দাদা মশাই। দোলের দিন প্রচুর লোক এসেছিল, মানে ভালোই ভিড় ছিল। এমনি একটু বেশি ভিড় হয় যখন ন্যাড়াপোড়া করা হয়, আগের দিন ন্যাড়াপোড়া হয় obviously, কিন্তু আমরা আনফর্চুনেটলি মিস করে গিয়েছিলাম ন্যাড়াপোড়াটা, যেহেতু আমরা খুব দেরি করে এসেছিলাম। সমাজবাড়ি থেকে বেরিয়েই আমরা একটা ডাব খেয়েছিলাম, আমি, মা আর মাসি দুটো ডাব নিয়েছিলাম আমরা। হে গাইস, সো অনেকক্ষণ আগে বাড়ি ফিরেছি, প্রায় 2 ঘন্টা আগে বাড়ি ফিরেছি। এখন দেখতেই পাচ্ছি ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ আগে। আমার ভাই আমাদের পাড়ায় মানে প্রসাদ দেবে দিচ্ছে, এখন পিচকারি বাড়িয়ে রং খেলছিল। দেখো জায়গা নেই বসার, মানে সবাই অলরেডি মানে মিস করছে না, গিয়ে একদম সবাইকেই সিট বুক করে রেখেছে। এরকম যদি অবস্থা, বলে তার মধ্যে আমার জায়গাটা হঠাৎ করে দিয়েছে। পেটের মধ্যে খুব ব্যথা করছে। সো আই ওয়াজ লাইক আই এম নট ফিলিং লাইক ইট, আই এম নট ইভেন হাংরি। সো আমি খাচ্ছি না আপাতত, মানে আমার পুরো ফ্যামিলি, পুরো বাড়ি ফাঁকা, লিটারেলি পুরো ফ্যামিলি পুরো গেছে ওখানে খেতে, কিন্তু আমি বাড়ি চলে এসেছি কারণ আমার শরীরটাও ভালো লাগছে না, খেতেও ইচ্ছা করছে না। আর মানে তোমরা তো ভিডিওগুলো দেখলে কীরকম, মানে আমি খুব একটা ভূত হইনি, আর মানে বাকি অনেকে এত ভূত হয়ে যায় না, মানে ও মাই গশ, থ্যাংক গড আমি মানে অতটাও ভূত হইনি, কোনো বছরই হই না অ্যাকচুয়ালি অতটাও ভূত। মানে ঠিক আছে, মুখে দেয় ভালোভাবে দেয়, ওটাই ভালো অ্যাকচুয়ালি। লাইক অবভিয়াসলি ভূত হলে ছবিগুলো আমার খুব একটু ভালো লাগে না ভূত হতে। হাই গাইস, এখন রাত 11:41 বাজে। বাড়ি আসার পর সন্ধ্যাবেলা প্রায় অন্তত আই থিঙ্ক 7টা অবধি প্রায় আমি আর আমার ভাই ঘুমিয়েছিলাম। সো আমরা মোস্ট প্রবাবলি রাতেবেলা জেগেই থাকবো। এখন আমরা ছাদে এসেছি, সেই জন্য এত অন্ধকারের মধ্যে ভিডিও করছি। সন্ধ্যাবেলা আর কিছু ভিডিও করিনি, কারণ সারাদিন আমরা বাড়িতেই ছিলাম আর জাস্ট চিল করছিলাম। সো ইয়া, আর ডিনারে আমরা খেয়েছি চাউমিন, অর্ডার ফ্রম সুইগি। ইয়া, দ্যাটস ইট। এই দেখো আমাদের বিড়াল মিনির বাচ্চারাই আমাদের বাড়িতে থাকে, 4-4টে বাচ্চা। মিনি খুব সুন্দর দেখতে, মিনি খুব সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ, ভালো লাগছে না? কি হলো, মুখ ঢাকাচ্ছিস কেন? মুখ ঢাকছিস কেন? লাইটটা ভালো লাগে না। কেন কেন কেন? কে হয়েছে? হাই মামা।